ছোটোবেলায় আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল যে আমরা যখন শ্বাস নেই তখন অক্সিজেন নেই, আর যখন আমরা শ্বাস ত্যাগ করি তখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কিন্তু এই বয়সে এসে আমি জানতে পারলাম যে আসলে এই তথ্যটা ঠিক না, এটা একটা ভুল তথ্য। এখন আমরা জানব যে এটা সঠিক তথ্য কী, সেটার বিষয়ে আজকে আলোচনা। প্রকৃত সত্য হলো যে আমরা শ্বাস নেওয়ার সময় বাতাস নেই, আবার যখন শ্বাস ত্যাগ করি তখন বাতাসই ত্যাগ করি। তাহলে আমাদের জানতে হবে এই বাতাসটা কী। বাতাস হচ্ছে কয়েকটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত একটি মিশ্র পদার্থ বা কয়েকটি মৌলিক গ্যাসীয় পদার্থ, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি, যা পৃথিবীর বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। এখন জানবো আমরা শ্বাস নেওয়ার সময়, যখন শ্বাস নেই আমরা যে বাতাসটা গ্রহণ করি, সেই বাতাসের সাথে কী কী গ্যাসীয় পদার্থ বিদ্যমান থাকে। যেমন নাইট্রোজেন থাকে প্রায় ৭৮%, অক্সিজেন থাকে প্রায় ২১%, অর্গান থাকে প্রায় 0.93%, আর কার্বন ডাইঅক্সাইড থাকে প্রায় 0.04%। এছাড়া হিলিয়াম বা মিথেন এগুলা কিছু গ্যাসীয় পদার্থ থাকতে পারে, তখনকার ওই বাতাসের মধ্যে থাকতে পারে, এবং তার সাথে কিছু জলীয় বাষ্প থাকে। এই সব কিছু মিলিয়ে যে বাতাসটা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, সেটাই আমরা শ্বাসের মাধ্যমে বুকে নেই বা ফুসফুসে প্রেরণ করি। এখন আমরা জানব শ্বাস ছাড়ার সময় ফুসফুস থেকে কী কী গ্যাস বের হয়ে আসে। নাইট্রোজেন প্রায় ৭৮%, অক্সিজেন প্রায় 16%, কার্বন ডাইঅক্সাইড প্রায় 4%, জলীয় বাষ্প তুলনামূলক বেশি থাকে, তাই ঠান্ডা পরিবেশে নিঃশ্বাস দৃশ্যমান হতে পারে। এছাড়া অল্প পরিমাণ অন্যান্য গ্যাসও থাকে। তাহলে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, এই যে বাতাসের মধ্যে কী কী ধরনের মৌলিক পদার্থগুলো থাকে সেগুলো একটু বিশ্লেষণ করতে পারি। যেমন শ্বাস নেওয়ার সময় অক্সিজেন থাকে 21%, কিন্তু শ্বাস যখন ত্যাগ করি তখন হয়ে যায় 16%। শ্বাস নেওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%, আর শ্বাস ত্যাগ করার সময় কার্বন ডাইঅক্সাইড হয় 4%। শ্বাস নেওয়ার সময় নাইট্রোজেন থাকে 78%, শ্বাস ত্যাগ করার সময় নাইট্রোজেন একই থাকে 78%। শ্বাস নেওয়ার সময় জলীয় বাষ্প কম থাকে বাতাসের মধ্যে যে পরিমাণ, আর শ্বাস ত্যাগ করার সময় আমাদের শরীরের ভিতর থেকে আরও জলীয় বাষ্প অ্যাড করে, তখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়। তাহলে শ্বাস নেওয়া এবং শ্বাস ত্যাগ করার মধ্যে বাতাসের মধ্যে যে মৌলিক পদার্থের কম বেশি, সেটাকে যদি আমরা সামনে আনি, তাহলে দেখব যে অক্সিজেন আমরা নিচ্ছি 21%, কিন্তু ত্যাগ করছি 16%, অর্থাৎ বাকি অক্সিজেন শরীরের কাজে লাগতেছে, রক্তের সাথে মিশতেছে। কার্বন ডাইঅক্সাইড 0.04 থেকে 4% হয়ে যাচ্ছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে। কারণ ওই রক্ত যখন মাথাতে পা পর্যন্ত যায়, তখন আবার ফিরে আসে যখন রক্তটা হৃৎপিণ্ড হয়ে ফুসফুস হয়ে, তখন শরীরে এই যে অক্সিজেনগুলি গ্রহণ করে, আর কার্বন ডাইঅক্সাইড সেটা মিক্স হয়ে সেটা ফুসফুসে এসে এটা আলাদা হয়। নাইট্রোজেনের পরিমাণ একই থাকে 78%, শ্বাস নেওয়ার সময় 78%, ত্যাগ করার সময় 78%। আর জলীয় বাষ্প কম বেশি হওয়ার কারণ হচ্ছে শরীরে আমাদের একটা উত্তাপ আছে, সেই উত্তাপের জন্য এখানে যে জলীয় বাষ্প আরও বেশি তৈরি হয়। বাতাসের মধ্যে অনেক সময় সেই জলীয় বাষ্প কম থাকতে পারে। তো এই হলো মোদ্দা কথা। তাহলে এখানে কোথাও বোঝা যায় না যে সেই আমরা ছোটোবেলায় যে পড়েছিলাম যে আমরা শ্বাস নেই যখন, তখন অক্সিজেন নেই, আর শ্বাস ত্যাগ করি যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটা প্রমাণ হলো না। তাহলে আমাদের এই ভুল শিক্ষা আমাদের এই ছোটোবেলায় থেকে আমরা শিখে আসছি। এখন সেই এই শিক্ষা ব্যবস্থায় সেই একই পদ্ধতি চালু আছে কিনা সেটা এখনকার শিক্ষা ব্যবস্থাপনা বলতে পারবেন। যদি থাকে, আমার অনুরোধ যে সত্যটাকে প্রকাশ করুন,
এবং সত্যটা জানার ব্যবস্থা করুন, যাতে করে ছোটোবেলা থেকেই ছেলেমেয়েরা সত্যটা জানে এবং সত্য জেনে বড় হতে পারে। এটাই আমার অনুরোধ।